আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আক্তার 89 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এবং টিকটকে। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন, যারা আরব আমিরাতে গাড়ি চালান, যাদের একটা গাড়ি আছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। যারা আমরা শখ করে দুবাই মলে মার্কেটিং করতে যাই, সিনেমা দেখতে যাই অথবা দুবাই মল ঘুরতে যাই আপনাদের বন্ধুদেরকে নিয়ে বা আমাদের বন্ধুদেরকে নিয়ে, তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হলো, আগে আমরা দুবাই মলের ভিতরে গাড়ি পার্কিং করলে কোনো ধরনের পার্কিং ফি দেওয়ার প্রয়োজন ছিল না। বর্তমানে 1 জুলাই 2024 থেকে এই যে ফ্রি পার্কিং এর যে অপশনটা ছিল এটা বন্ধ করে দিয়েছে। এখন আপনাকে পেইড পার্কিং করতে হবে। মানে আপনি যদি দুবাই মলে যান তাহলে আপনাকে অবশ্যই আপনার গাড়ি রাখার জন্য পেইড করতে হবে। তবে এখানে তারা একটা সুযোগ রাখছে, সেটা হলো প্রথম 4 ঘন্টা আপনি যখনই পার্কিং করবেন সে সময় থেকে 4 ঘন্টা পর্যন্ত আপনি ফ্রিতে পার্কিং করতে পারবেন দুবাই মলের ভিতরে। তবে 4 ঘন্টার পর থেকেই কিন্তু আপনাকে প্রতি ঘন্টা হিসেবে আপনাকে পেইড করতে হবে। তো আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনার প্রয়োজনে দেখে নিতে পারবেন যে আপনার প্রতি ঘন্টায় আপনাকে কত টাকা পেইড করতে হবে। আমি স্ক্রিনের মধ্যে দেখে নেবেন, এখানে লেখা আছে যে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওনারা একটা সিস্টেম রাখছে এবং শুক্র শনি রবিবারের জন্য তারা আলাদা একটা সিস্টেম রাখছে। তো আপনারা যদি সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুবাই মলের ভিতরে পার্কিং করেন তাহলে 4 ঘন্টা পর্যন্ত ফ্রি। আপনার প্রয়োজনীয় স্ক্রিনশট রেখে দেবেন, এটা আপনার অনেক কাজে আসবে যারা বিশেষ করে দুবাই মলে যান। পঞ্চম ঘন্টা থেকে মানে 4 থেকে 5 ঘন্টা যদি হয়ে যায় আপনার, তাহলে আপনাকে 40 দিরহাম দিতে হবে। এবং যদি আপনি দুবাই মলের ভিতরে 6 ঘন্টা পার্কিং করেন তাহলে আপনাকে দিতে হবে 60 দিরহাম। এবং 7 ঘন্টা যদি রাখেন তাহলে 80 দিরহাম, 12 ঘন্টা যদি রাখেন তাহলে 100 দিরহাম, এবং যদি আপনি 24 ঘন্টা রাখেন তাহলে 500 দিরহাম, এবং যদি 24 ঘন্টা থেকে বেশি রাখেন তাহলে 1000 দিরহাম আপনাকে পেড করতে হবে। এবং আপনি যদি শুক্রবার শনিবার রবিবার দুবাই মলে যান, প্রথম 6 ঘন্টা পর্যন্ত আপনার পার্কিং ফ্রিতে রাখতে পারবেন, কিন্তু 6 ঘন্টার পর থেকে যখনই 7 ঘন্টার মধ্যে পড়বে তখন আপনাকে 80 দিরহাম পেড করতে হবে। যদি 8 ঘন্টা রাখেন তাহলে 100 দিরহাম পেড করতে হবে, এবং যদি 12 ঘন্টা রাখেন 200 দিরহাম, 24 ঘন্টা রাখেন 500 দিরহাম, এবং যদি 24 ঘন্টা থেকে বেশি রাখেন তাহলে 1000 দিরহাম আপনাকে পার্কিং ফি পেড করতে হবে। এখানে আরেকটা বিষয় হলো, এই পার্কিংটা দুবাই মহলের যেমন আপনার গ্র্যান্ড পার্কিং, সিনেমা পার্কিং, ফ্যাশন পার্কিং যেগুলো আছে এগুলাতেই। তবে আমরা অনেকেই জানি যে দুবাই মহলের জাবিল এবং ফাউন্টেন ভিউজে যদি আপনার পার্কিং করেন, সেখানে কিন্তু পার্কিং এর সিস্টেম আছে, সেখানে যদি পার্কিং করেন তাহলে আপাতত আপনাকে কোনো ধরনের ফি দিতে হবে না। জাবিল এবং ফাউন্টেন এই যে দুইটা অপশন আছে, যে দুইটা পার্কিং আছে, সেখানে আপনাকে আপাতত পার্কিং এর জন্য পেড করতে হবে না। পরবর্তীতে যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই আপনাকে জানাবো। আর এই পার্কিং ফিটা আপনাকে ক্যাশ দেওয়ার প্রয়োজন নাই, এটা আপনার গায়ের মধ্যে যে শালিক আছে, শালিক ট্যাগটা আছে, ওইখান থেকেই আপনি পেড করতে পারবেন। অটো এটা আপনাকে কেটে নিয়ে যাবে, এবং এটার জন্য আপনাকে অবশ্যই শালিকে পার্কিং যে পেডটা আছে সেখানে আপনি প্রয়োজনে রিচার্জও করে নিতে পারবেন। এবং যারা দুবাই ছাড়া অন্যান্য স্টেট থেকে আসবেন, শারজা, আজমান, আবুধাবি, আলাইন, তাদের জন্য এই মুহূর্তে কোনো ধরনের আপডেট নাই। তারা আসলে হয়তো বা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার একটা সিস্টেম করবে, আর না হয়তো আপনাকে অবশ্যই এখানের মধ্যে ক্যাশ পেড করতে হবে। তো এটার জন্য আপডেট তারা খুব দ্রুত জানাবে বলে জানিয়ে দিয়েছে। সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট। আমরা অনেকেই দুবাই মলে যাই আমাদের ফ্রি টাইমটা ইউজ করার জন্য, বা ওইখানে গিয়ে আমরা বুর্জ খলিফা দেখার জন্য যাই। তো আমরা পার্কিংটা নর্মালি কিন্তু দুবাই মলের ভিতরেই করা হয়। তো যারাই গাড়ি চালান, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট। সো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই জানবে না সেখানে গাড়ি রাখবে। তো এটা জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন, আমি অনুরোধ করব ভিডিওটা আপনারা যে যেখানে দেখতেছেন শেয়ার করে দিবেন, এবং যারা আরব আমিরাতে আছেন বা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, এরকমই গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আমাকে ফলো করবেন। ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনায় আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।